بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. এই রহস্য উদ্ঘাটন করা খুব মুশকিল, কারণ কোরআন হাদিসের কথা নয়, কোরআন হাদিস বিরোধী কথা। এই জন্য রহস্য বোঝাচ্ছে অযৌক্তিক কথা। উজুর বিকল্প হইল তায়াম্মুম, তায়াম্মুমে গিয়ে নিয়ত করা ফরজ হয়ে গেল একবারে, আর উজুতে মুস্তাহাব হলো, করলেও চলে না করলেও চলে, দুটোতেই ফরজ। সহি হচ্ছে যে নিয়ত করা প্রত্যেক আমলের ক্ষেত্রে ফরজ, সুতরাং উজুতেও নিয়ত ফরজ আর তায়াম্মুমে নিয়ত ফরজ। তায়াম্মুম তখনই করবেন দুইটি ক্ষেত্রে, সহি হাদিসের আলোকে তায়াম্মুম করবেন দুইটি ক্ষেত্রে। এক হচ্ছে পানি পাচ্ছেন না, নেই, ফালাম তাজিদু মান, আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন এই মাসলা কি, তোমরা পানি পাচ্ছ না, পানি নেই, পাচ্ছেন না, 2-4 কিলোমিটার মধ্যে নেই। উজু করার জন্য কত দূর আর খোঁজা যাবে? 2-3 কিলোমিটার খোঁজা যাবে, নেই ওর মধ্যে। আল্লাহ বলেন যে 10 কিলোমিটার গিয়ে খুঁজো, তুমি নেই, ব্যাস। আর একটি হচ্ছে পানি আছে কিন্তু পানি ব্যবহার করতে সক্ষম নন, পানি ব্যবহার করলে রোগ বেড়ে যাবে, প্রাণের আশঙ্কা আছে, বা রোগ বেড়ে যাবে তার চেয়ে হালকা, অথবা যেই রোগের চিকিৎসা চলছে সেই চিকিৎসায় বিলম্ব হয়ে যাবে। কষ্টকর, পানি ব্যবহার করা কষ্টকর এই দিক দিয়ে, অসুখের দিক দিয়ে কষ্টকর, মানে ঠান্ডার কষ্টতে চলবে না, যে শীত পৌষ মাসে ঠান্ডা লাগছে তেমন করেনি, চলবে? চলবে না। যদি পৌষ মাসের কনকনে ঠান্ডাতে, মাঘ মাসের কনকনে ঠান্ডা আমাদের দেশে, আর ঠান্ডা পানি, গরম পানির ব্যবস্থা নেই, তাতেই যদি তায়াম্মুম বিকল্প না চলে, হ্যাঁ, পানির বদলে মাটি ব্যবহার করা, উজুর বদলে কি করলাম তায়াম্মুম যদি না চলে, তাহলে জানাজা সামনে আছে, বা ঈদের জামাত দাঁড় হয়ে গেছে, জানাজার জামাত দাঁড়িয়ে গেছে, তায়াম্মুম করে দৌড় দিলেন, লেগে গেলেন, চলবে? অথচ পানি সামনে মজুদ আছে, চলবে না। কারণ দুইটি ক্ষেত্রে তায়াম্মুম উজুর বিকল্প হলো দুইটি ক্ষেত্রে। এটি হচ্ছে কোরআন এবং হাদিসের কথা। কিন্তু হানাফি ফিকহার কথা শুনেন, বলছেন যে ওয়াজুজু তায়াম্মুম লিসাহিহি আল মুকিমে, বলছে তায়াম্মুম জায়েজ। আবার তার অনুবাদ দিয়ে বলি, বলছে সুস্থ মুকিম, মুকিম মানে যে বাড়িতে আছে, বাড়িতে আছেন আপনি, বাড়িতে আছেন মানে পানি আছে, গ্রামে আছেন পানি আছে, বাড়িতে বাড়িতে পানি আছে, পাড়ায় পাড়ায় পানি আছে, বলছে আপনার জন্য তায়াম্মুম জায়েজ হয়ে যাবে। আর সুস্থ আপনি, আবার সামনে জানাজা উপস্থিত হইলে দেখছেন যে জানাজা এখন আল্লাহু আকবার হইতে যাচ্ছে, আর আমি এখন বাড়িতে আছি, উজু করতে গেলে ওইদিকে জানাজা জামাত ছুটে যাবে, তাড়াতাড়ি করে তায়াম্মুম করে জামাতে লেগে যান। এটা হলো হানাফি ফতোয়া, কোরআন হাদিসের ফতোয়া না এটি। যদি তার ওলি অন্য কেউ হয়, ওলি অন্য কেউ হয় মানে থামাইতে পারছে না, তাহলে আর নিজে ওলি হলে ও না গেলে তার জানাজা হচ্ছে না, সেই জন্য অন্য কেউ কথা বলেছে। উজু করতে গেলে নামাজ ছুটে যাবে, জানাজার নামাজ ছুটে যাওয়ার আশঙ্কা থাকলে তাহলে তার জন্য তায়াম্মুম করা জায়েজ। তারপরে আরো শোনেন, 5 নম্বর বলছেন, তদ্রূপ কেউ ঈদের জামাতে হাজির হলো, এমত অবস্থায় সে আশঙ্কা করলো যে উজু করতে গেলে তার ঈদের জামাত ছুটে যাবে, তার জন্য তায়াম্মুম জায়েজ। এগুলি ফতোয়া হচ্ছে কোরআন এবং সহিহ হাদিসের পরিপন্থী ফতোয়া, বিরোধী ফতোয়া। এগুলি হচ্ছে ফিকহার কিতাবের মাসলা মাসাইল, যেগুলি ছেড়ে দেওয়া ফরজ, যেগুলি ছেড়ে দেওয়া ফরজ। আল্লাহ পাক বলেছেন ফালাম তাজিদু মান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেখানে কষ্ট হবে, যেখানে রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা আছে, সেখানে তায়াম্মুম। এক সাহাবীর যখন মাথায় জখম ছিল, আর ওই অবস্থায় তার সাথীরা ওকে গোসল ফরজ হয়েছিল, আর বললো যে না না তোমার স্বপ্নদোষ হয়েছে, গোসল করা ছাড়া উপায় নেই, গোসল করিয়ে দিল। তারপরে মাথায় পানি ধরে সাহাবী মারা গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনতে পেলেন, তখন খুব অসন্তুষ্ট হলেন সাহাবাদের উপর, বললেন কাতালুহু কাতালাহুমুল্লাহ, আল্লাহ তাদের বিচার করুক, এরা তাকে হত্যা করেছে, খুন করেছে এই ভুল ফতোয়া দিয়ে। তাহলে বোঝা গেল যে রোগের ক্ষেত্রে তায়াম্মুম হচ্ছে উজুর বিকল্প। আর জামাত ছুটে যাচ্ছে সামান্য কথা, তার জন্য, আর তাও আবার কিসের জামাত?
ঈদের নামাজ তাদের কাছে ফরজে আইন নয়। ঈদের নামাজ হানাফি মাযহাবে ফরজে আইন নয়, সুন্নতে মুআক্কাদ অথবা ফরজে কিফায়া। আচ্ছা, আর কি বলে জানাজার নামাজ, ওটাও ফরজে আইন না, ফরজে কিফায়া। ফরজে কিফায়া ছুটে যায়, আমার গ্রামবাসী নামাজ পড়ো হয়ে গেল, আমার কি নামাজ পড়ার প্রয়োজন রয়েছে? এক। দুই নম্বর কথা, জানাজার নামাজে দ্বিতীয় তৃতীয় জামাত করা যাবে না এমন কোন দলিলও নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশা পরে শুয়ে গেছিলেন, আর মসজিদ নববীর যে ঝাড়ু দিতেন এক মহিলা, কালো মহিলা, সে রাতে ইন্তেকাল করে যায়। সকালের আগে, ফজরের আগে সাহাবায়ে কেরামরা দাফন করে দেয় জানাজা পড়ে। সকাল হয়ে খুঁজছেন কি ব্যাপার, ওই কালো মহিলাকে দেখি না, মসজিদে ঝাড়ু দিত, কোথায় কি ব্যাপার? বলছে মা তাত ফিল বারহা, রাত্রে মারা গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফালা আযানতুমুনি, বলনি কেন আমাকে? আরে মসজিদের খাদেম, মসজিদ ক্লিন করে, কত ভালো কাজ করে, নেকির কাজ করে, আমি তার জানাজায় হাজির হইতাম, কেন বলনি? রাগলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর। দুল্লুনি আলা কবরি, বলো তার কবর কোথায় রয়েছে। সকালবেলা, দিন হয়ে, রাত্রে জানাজা হয়ে গেছে, কত পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, আর যাওয়ার পরে কবর সামনে করে জানাজা নামাজ পড়ছেন। তাহলে হাদিস কি প্রমাণ করে? যে প্রথম জামাত হয়ে গেছে, দ্বিতীয় হয়ে গেছে, তৃতীয় হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। আপনি গিয়েছেন, বাড়ি গেলে এখান থেকে খবর পেলেন, মায়ের ইন্তেকাল হয়েছে, বাবার ইন্তেকাল হয়েছে, ভাইয়ের ইন্তেকাল হয়েছে, স্ত্রীর ইন্তেকাল হয়েছে, খবর পেলেন, আর গিয়ে পৌঁছিলেন, যাওয়ার পরে দেখলেন জানাজা হয় 2-3-4 দিন হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। আপনি গেলেন, আমার স্ত্রী জানাজা আমি পড়বো, কবর সামনে করে জানাজা পড়েন আপনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, আর কি চান আপনি? তায়াম্মুম চলবে তার জন্য, জামাত ধরার জন্য না। যেগুলি চলবে সেগুলি নাজায়েজ এই মাযহাবে, যেগুলি চলবে সেগুলি নাজায়েজ। কি চলবে বললাম? 2 দিন 3 দিন হয়ে গেলে দ্বিতীয় তৃতীয় জামাত করেন। আর এইরকম বহু লোক আমরা এই অবস্থায় পড়ি। আমি একবার আল কাসিম থেকে দেশে গেলাম, তো আমার এক নিকট আত্মীয় মহিলার ইন্তেকাল হয়েছে, খুব নিকটের। গেলাম, যাওয়ার পরে জানাজা নামাজ পড়লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের উপর আমল করলাম। আমার দেখার প্রয়োজন নেই যে অমুক কি বলেছেন, তমুক কি বলেছেন, অমুক হুজুর আর অমুক ইমাম কি বলেছেন। আমার দেখার প্রয়োজন রয়েছে যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুল্লুনি আলা কবরিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারী শরীফের হাদিস, যে আমার কবর বাতিলে দাও ওই মহিলার, আমি জানাজার নামাজ পড়বো। আর জানাজা পড়লেন গিয়ে কবরকে সামনে করে, আমি জানাজার নামাজ পড়লাম। এই সুন্নতের প্রচার করতে হবে, আর এই ভিত্তির ফতোয়াগুলিকে সরাইতে হবে, তাহলেই তো আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হতে পারবো। জি, তাতে অসুবিধা নেই। আপনি কবর সামনে করে আপনি নামাজ পড়বেন, একটু দূরে সরে পড়েন, কবরের উপরে নামাজ পড়িয়েন না। আরো বেশ অনেকগুলি মাসলা মাসাইল আছে, কিন্তু কতক মাসলা মাসাইল আমি ছেড়ে দিচ্ছি, কারণ শেষ করা যাবে না। শুধু তাহারাত এবং নামাজ সম্পর্কে কিছু মাসলা মাসাইল আপনাদেরকে শোনাবো। হানাফি মাযহাবের একটি ফতোয়া হলো যে নাজাসাত 2 ভাগে বিভক্ত। নাজাসাত মানে বুঝেন তো, নাপাকি, নাপাক বস্তু, নাপাক বস্তু 2 ভাগে বিভক্ত। নাজাসাতে মুগাল্লাজা বা নাজাসাতে গালিজা, আর নাজাসাতে খাফিফা। নাজাসাতে গালিজা তাদের কাছে যেমন রক্ত, মানুষের পেশাব বা এমন জানোয়ার যেগুলির গোশত খাওয়া জায়েজ না সেগুলির পেশাব, পায়খানা, মদ, এগুলি হচ্ছে নাজাসাতে গালিজা। আর নাজাসাতে খাফিফা হচ্ছে যেসব পশুর গোশত খাওয়া যায়, যেমন বকরি, গরু, মহিষ, উট, এগুলির পেশাব বা গোবর, এগুলি হচ্ছে নাজাসাতে খাফিফা। তাদের মতে এই নাজাসাতে গলিজা বা নাজাসাতে খাফিফার কিছু অংশ শরীরে নিয়ে কাপড়ে লাগিয়ে, গায়ে লাগিয়ে নামাজ হয়ে যাবে। আপনি বিশ্বাস করবেন? মানবেন আপনি যে আপনার গায়ে মানুষের পায়খানা লেগে আছে বা কুকুরের পায়খানা লেগে আছে, গু লেগে আছে, হ্যাঁ, নামাজ পড়বেন নিয়ে? কখনো না। কিন্তু শোনেন, জেনে শুনে শোনেন, তরজমাটা ওনার পড়ে শোনাচ্ছে, অনুবাদকের বলছে, অনুবাদ 6 নম্বর, কোন ব্যক্তির শরীরে বা কাপড়ে যদি 1 দিরহাম বা তার চেয়ে কম পরিমাণ নাজাসাতে গলিজা মানে কঠিন নাপাকি বা কঠোর নাপাকি লাগে, যেমন রক্ত, মলমূত্র, মদ প্রভৃতি, তাহলে উক্ত অবস্থায় নামাজ পড়া জায়েজ। শরীরে অথবা কাপড়ে কি লেগে আছে? 1 দিরহাম বরাবর। 1 দিরহাম মানে 1 টাকা কয়েনগুলো দেখেছেন? হ্যাঁ, কয়েন। আগে যুগে টেলিফোন করতাম, এখানে যারা পুরনো টেলিফোনতে 8 আনার একটু বড়, এটা 1 দিরহাম। তো 1 দিরহাম পরিমাণ কয়েন বরাবর এতটুকু জায়গায় পায়খানা লেগে আছে, মদ লেগে আছে কাপড়ে বা গায়ে, নামাজ পড়েন। কুকুরের পায়খানা হোক, নাজাসাতে গালিজা, ওটাও
সব চলবে, অসুবিধা নেই। বিড়ালের পায়খানা হোক, শৃগালের পায়খানা হোক, এমনকি শকুরের পায়খানা হোক, অসুবিধা নেই, সবগুলি নাজাসাতে গালিয়া। এই নিয়ে নামাজ চলবে হানাফি মযহাবে। আর কিতাব হচ্ছে কদরি, যেই কিতাব সবচেয়ে গুরুত্বপূর্ণ কিতাব। আচ্ছা, নাজাসাতে খাফিফা নিয়ে বলছে ওতে আরো বেশি চলবে, কারণ খাফিফা যখন হালকা হয়ে যাচ্ছে বলছে, তারপরে তর্জমা করে শোনায় আপনাদেরকে। আর যদি নাজাসাতে খাফিফা মানে হালকা নাপাকি লাগে, যথা হালাল প্রাণের মূত্র, তাহলে কোন অঙ্গের বা অংশের 1/4 অংশ পরিমাণ না হলে উক্ত অবস্থায় নামাজ পড়া জায়েজ। তাহলে শরীর 3.5 হাতের মানুষ, আপনি কি করেন? 4 ভাগে ভাগ করেন, 4 ভাগে ভাগ করেন মানে 1.25 হাত। তাহলে 3.5 হাতের মানুষ, তাহলে 1.25 হাত কমপক্ষে, 1.25 হাত পর্যন্ত আপনার শরীর, মাথা থেকে তাহলে এই পর্যন্ত 1.25 হাত, 1.25 হাত এখানে চলে আসে বুক পর্যন্ত। বুক থেকে নিয়ে মাথা পর্যন্ত কারো যদি পেশাবে ডুবে থাকে, ওই অবস্থায় নামাজ হয়ে যাবে হানাফি মযহাবে। নেবেন? জি, কারণ না নাজাসাত তার কাছে, নাপাকি যখন নাপাকি আপনাদের কাছে, তো নাপাকি নিয়ে নামাজ হবে না, এটা হচ্ছে ফতোয়া। সে যারা বলেছেন যে যেসব প্রাণের গোশত খাওয়া যায় সেগুলি পাক, সেই মাসলা যখন আসবে তখন তাদের মাসলা আলাদা, কারণ তারা বলছে পাক। কিন্তু আপনি নাপাকও বলছেন, আবার নাপাক নিয়ে নামাজ পড়ার কথা বলছেন। নাজাসাতে গালিজা বলছেন একবারে নোংরা নাপাকি, কুকুরের পায়খানা, মানুষের পায়খানা, মানুষের পেশাব, আর তারপরে 1 দিরহাম বরাবর কাপড়ে নিয়ে আর শরীরে নিয়ে নামাজ জায়েজ হবে। কেমন ফতোয়া হইল এগুলি? কি কোরআন হাদিসের ফতোয়া? না, ফতোয়া নাই। এইসব ফতোয়া ছেড়ে দিতে হবে। নামাজের বিষয়ে আসি এখন। নামাজের মাসলা মাসাইলের ক্ষেত্রে হানাফি ভাইরা আসর নামাজ বিলম্ব করে পড়ে, জোহর নামাজ বিলম্ব করে পড়ে, ঠিক না? ফজরও বিলম্ব করে পড়ে। জোহর আসর বিশেষ করে বলছি, এখানে জোহর আসরের মাসলাটি নিয়ে এসেছে, তারপরে ফজরও রয়েছে সামনে। বলছে কিতাবুস সালাত, নামাজের অধ্যায়ে وأول وقت الظهر إذا زالت الشمس وآخر وقتها عند أبي حنيفة رحمه الله تعالى إذا صار ظل كل شيء مثله سوى في الزوال। জোহরের আউয়াল ওয়াক্ত হচ্ছে সূর্য গড়ে যাওয়ার পর, এটা ঠিক আছে, কারণ হাদিসে আছে ওয়াক্তু যোহরি ইযা জালাতিশ শামস, সূর্য মাথার উপর থেকে গড়ে গেলেই কি হবে? জোহর আউয়াল ওয়াক্ত হয়ে গেল। কিন্তু শেষ ওয়াক্ত হাদিসে, সহিহ হাদিসে এসছে যে আখির ওয়াক্তি জোহর যখন আসর শুরু হতে যাচ্ছে, সেটা হচ্ছে ইযা সারা জিল্লু কুল্লি শাইইন মিসলাহু, যখন প্রত্যেকটি বস্তুর ছায়া তার সমান হবে। মানে কাঠি একটা খাড়া করেন, খাড়া করে দেখছেন যে কাঠি সমান তার ছায়া হয়ে গেছে, তাহলে কি হয়েছে? আসরের সময় হয়ে গেছে, মানে জোহরের রক্ত বেরিয়ে গেছে। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে না, 2 কাঠি হইতে হবে, 1 কাঠি না। 2 কাঠি হইলে জোহরের সময় শেষ হইলো, আর তার সাথে সাথে ফাইয়ে জাওয়াল, ওটা সবার কাছে বাদ। ফাইয়ে জাওয়াল বলে দুপুরের সময় যখন মাথার উপর বেলা, তখন সামান্য একটা ছায়া থাকে, সামান্য একটা ছায়া থাকে। গ্রীষ্মকালে কম থাকে, কারণ মাথার উপর দিয়ে যেহেতু সূর্য যাচ্ছে কম থাকে, আর শীতকালে যেহেতু ওই দিক দিয়ে পালিয়ে যাচ্ছে, পূর্ব দিকে উঠছে আর ওই দিক দিয়ে সূর্যটা পালিয়ে যাচ্ছে, এই জন্য দেখা যাবে যে এরকম করে খাড়া করলে মাথার উপরে বেলা আছে, মানে এই সামনে আছে, কিন্তু ছায়াটা বড় হচ্ছে, এটাকে ফাইয়ে জাওয়াল বলে। ওই ছায়াটা বাদ দিয়ে 1 কাঠি হওয়াটা সহিহ হাদিস। 1 কাঠি যখন হয়ে গেছে, জোহর রক্ত শেষ, আসর রক্ত শুরু। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ নিকটে না, 2 কাঠি হইতে হবে। 2 কাঠি হলে তাহলে আসরের নামাজ 3টাই পড়তে পারছেন না, 3.5টাই পড়তে পারছেন না, কয়টায়? 5টায় গিয়ে। এই জন্য হানাফি ভাইরা 5টার আগে তাদের মসজিদে বা 4:30টা 5টা হয়ে যায় অনেক সময়। যখন 6:30টায় বেলা ডুবে আমাদের দেশে, তখন তারা 5টা, তারপরে নামাজ পড়ে, তার আগে তারা নামাজ পড়ে না। আর জয়ীফ দুর্বল নামাজ তারা পড়ে, সহিহ হাদিস মোতাবেক তারা এই আসরের নামাজ পড়ে না, আসরের নামাজ বিলম্ব করে নামাজ পড়ে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আসরের নামাজ বিলম্ব করে নামাজ পড়া হচ্ছে তিলকা সালাতুল মুনাফিকিন, মুনাফিকদের নামাজ। বিলম্ব করে নামাজ পড়া, আরামসে লম্বা শুইল আর শোয়ার পরে উঠলো, এখন 5টা বাজছে, ঘুম যথেষ্ট হয়ে গেছে, 3টার সময় খেয়ে শুয়েছেন, 5টায় উঠছেন, যথেষ্ট না। তিলকা সালাতুল মুনাফিকিন ইয়ানকুরু আরবান, 4টা ঠক্কর লাগাইলো, ধার করে তাড়াতাড়ি নামাজ পড়তে হবে কারণ বেলা যাচ্ছে না, এইরকম নামাজ না। তারপরে শোনেন ওয়াকাল আবু ইউসুফ ও মুহাম্মদ, দেখেন বিরোধিতা, ইমাম সাহেবের ওস্তাদের বিরোধিতা করেছেন আবু ইউসুফ এবং মুহাম্মদ, 2 জনে বলছে ইযা সারা জিল্লু কুল্লি শাইইন মিসলাহু, যখন প্রত্যেক বস্তুর ছায়া তার বরাবর সমান হয়ে যাবে, তখন
জোহরের সময় শেষ আর আসরের সময় শুরু। এটি হচ্ছে সহিহ হাদিস। সহিহ হাদিস মোতাবেক ইমাম আবু ইউসুফ মুহাম্মদ আমল করেছেন, আমরাও তার মোতাবেক আমল করব। ইমাম আবু হানিফা কি বললেন না বলবেন, আর অন্যরা কি বললো না বললো সব দেখার না, আমাদের দেখার বিষয় রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কি প্রমাণিত রয়েছে। তাহলে এই হচ্ছে মাযহাবের দুর্বল হাদিস বা দুর্বল মাসলাগুলি, দুর্বল ফতোয়াগুলি। আজানের বিষয় মাসলা আরো রয়েছে এইরকমই। ফজরের বিষয়টি, ফজর আমাদের দেশে পড়ে একেবারে সূর্য ওঠার সামান্য 15 মিনিট আধা ঘন্টা আগে নামাজ পড়ে, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালাসে মানে ভোরের অন্ধকারে নামাজ পড়তেন। মহিলারা সালাম ফিরে নামাজ পড়ে, সহিহ বুখারীতে হাদিস রয়েছে, বাড়ি ফিরে যেত মা ইউরাফনা মিনাল গালাস, বুখারী শরীফের হাদিস বলছি। অন্ধকারের জন্য চেনা যেত না যে এগুলি কে। কিন্তু ইন্ডিয়া বাংলাদেশে হানাফি মসজিদের পাশে দাঁড়িয়ে যান, চেনা যাবে না যে কে যাচ্ছে, এটা রহমতুল্লাহ যাচ্ছে না, এটা ফরিদ যাচ্ছে না, এটা আব্দুল্লাহ যাচ্ছে না, এটা মুজাহিদ যাচ্ছে, চেনা যাবে না স্পষ্ট। আমি আমার মহল্লায় নামাজ পড়তাম, নামাজ পড়ে আমার খালার বাড়ি ছিল আরেক মহল্লায়, হেঁটে যেতে 10 মিনিটের বেশি লাগে, 15 মিনিট লাগে। ওখানে গিয়ে দেখছি যে তাদের আজান হইলো, আর যদি কেউ আজান আগে দিয়েও দিয়ে দেয়, এখন উজু করছে সাহেবরা। আমি নামাজ টামাজ শেষ করে তসবিহ পড়ে ওই মহল্লা গিয়েছি, একটু খালার সাথে দেখা করে আসি, খালাতো ভাইদের সাথে একটু গল্প সল্প করে আসি। যাচ্ছি ওখানে গিয়ে এখন ওরা উজুতেই আছে, আর আমাদের নামাজ শেষ হয়ে গেছে, শেষ করে ওদের মহল্লায় পৌঁছে গেছি। এই হলো তাদের ফজর নামাজের অবস্থা, সহিহ হাদিসের বিপরীত। আজান সম্পর্কে 2 রকমের আজান রয়েছে সহিহ হাদিসে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজান রয়েছে আর একামত রয়েছে। একামত একরা এবং আজান তারজি নেই। তারজি নেই মানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাস। কিন্তু এটাকে আরো ডবল মানে আরো 4 বার এটাকে তারজি বলা হয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবে বা হানাফি মাযহাবে আজানে তারজি নেই। ঠিক আছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজানের আমল হয়েছে। কিন্তু একামতটা আবার মক্কা থেকে নিয়েছে, মদিনার আজান আর মক্কার একামত। এইরকম কেন, টানা পড়া কেন? যদি নিতে হয় দুটোই। যেমন আমাদের ফতোয়া হচ্ছে যে আপনি 2 রকমই আজান একামত দিতে পারেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি আজান দেন তারজিবিহীন, তাহলে একামত একরা দিবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেমন এখানে একামত শুনছেন। আর আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কা বিজয় হইল, তখন নতুন মুসলমান হলেন। নতুন মুসলমান আর যুবক ছেলে আজান দিয়েছে, খুব সুন্দর কণ্ঠ, মধুর কণ্ঠ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন যে এই ছেলেটিকে ডেকে নিয়ে আসো তো, কে ছেলেটি, এত সুন্দর তার আওয়াজ গলার। আবু মাহজুরা, আজান দাও তো, এত সুন্দর গলা তোমার, আজান দাও। আজান দিলেন একেবারে সুন্দর। বলে ঠিক আছে, তুমি মক্কার মুয়াজ্জিন, আজকে থেকে মক্কা বিজয় হলো। আর মক্কার প্রথম মুয়াজ্জিন আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আজানে তারজি ছিল মানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আস্তে করে বলে নিয়ে, এই 4টা বলে নিয়ে 2 বার করে 4 বার হলো। তাহলে বলে নিয়ে তারপরে জোরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আজানে যেটা বলছে। তাহলে 4 15-এর উপরে 4 বেশি হয়ে গেলে কতটি হবে? কতটি আজানের কলেমা? কতটি? 17 21 হবে। তাহলে হ্যাঁ, বলে গেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, হ্যাঁ আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, হ্যাঁ আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। 17টি আর 4টি যদি তারজি লাগানো হয়, তাহলে আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজানের কলেমার সংখ্যা হচ্ছে 21। তাহলে এটাও জায়েজ আছে, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে সাব্যস্ত রেখেছেন মক্কায়, সেটাও জায়েজ আছে। এই জন্য এই দেশে বা আমাদের দেশের যারা কোরআন এবং হাদিসের অনুসারী আহলে ভাইরা, তারা 2 রকম আজান দেওয়া জায়েজ মনে করে এবং আজান হয় এরকম। মদিনা ইউনিভার্সিটিতে 2 রকমের আজান হয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনার আজানও হয়, আর মক্কার আজান আবু মাহজুর রাদিয়াল্লাহু তাআলা ওই আজানও হয়। কিন্তু এই ফিকার কিতাবে দেখেন বলছেন আল আযানু সুন্নাতুন লিস-সালাওয়াতিল খামসে ওয়াল জুমআতি দুনা মা সিওয়াহা। প্রথম কথা, আজানকে সুন্নত করে হালকা করে দিয়েছে, অথচ আজান ফরজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন গ্রামে বা শহরে যদি আজান না হয়, তাহলে শয়তান ছেয়ে যাবে সব এলাকায়। যাই হোক, সুন্নত নয়। ওয়ালা তারজিয়া ফিহি, তারপরে বলছেন যে এই আজানে তারজি জায়েজ নয়। হানাফি মাযহাবে আজানে তারজি জায়েজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মাহজুরাকে দিয়ে আজান দেওয়ালেন তারজি সহকারে মক্কাতে আর ফেকাতে। হ্যাঁ, হানাফি ফকি কি বলছেন যে ওয়ালা তারজিয়া ফিহি, তারজি আজানের মধ্যে তারজি দুরুস্ত নেই। বাংলায় তরজমা করছে আজানের মধ্যে তারজি
দুরুস্ত নেই, তার কার উপর আপত্তি? অথচ সহিহ হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের আপত্তি। যদি তরজি যায় না মক্কাটা নেব না, তো ইকামত আবার মক্কা ডবল কেন নেব? ইকামতে কেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা, এটা ডবল কেন আবার? এখান থেকে কিছু আর ওখান থেকে কিছু না, নিলে দুটোই নিতে হবে। আরো বেশ কিছু ফতোয়া আছে, সময় শেষ হতে যাচ্ছে এই জন্য ছেড়ে দিচ্ছি। নামাজে হানাফি ফিকাতে নামাজের ফরজ মাত্র 6টি, নামাজের ফরজ মাত্র 6টি। দাঁড়ানো, তার আগে তাকবীরে তাহরিমা, কিয়াম দাঁড়ানো, ওয়াল কিরাত মানে পড়া, সূরা ফাতিহা নয় তাহলে কিরাত, যে কোনো কিরাত, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, আল্লাহু আকবার, নামাজ হয়ে যাবে। সূরা ফাতিহা না পড়লেও নামাজ হয়ে যাবে, ইমামেরও পর্যন্ত, কারণ এটা ফরজ বলা হচ্ছে সবার ক্ষেত্রে, মুক্তাদির ক্ষেত্রে। মুক্তাদি তো তাদের কাছে নাজায়েজ, কিন্তু ইমাম বা একা নামাজ পড়ছেন আর আপনি বলেন কোন সূরা পড়ে নেন, বাস হয়ে গেল, সূরা ফাতিহা পড়া তাদের কাছে ফরজ নয়। কিরাত, রুকু, সিজদা, কাদা, আখিরা, শেষ বৈঠক কতটা করতে হবে? মেকদার তাশাহুদ, তাশাহুদ পড়ার পরিমাণ সহ, বসা শুধু আদা বাস। তাহলে আত্তাহিয়াত পড়া তাদের কাছে ফরজ নয়, সালাম ফিরা তাদের কাছে ফরজ নয়, ইতমিনানের সাথে নামাজ পড়া, ধীর স্থিরতার সাথে ফরজ নয়, রুকনগুলিকে সুষ্ঠুভাবে আদায় করা, তাদিলুল আরকান, এগুলি তাদের কাছে ফরজ নয়। সহিহ হাদিসের আলোকে নামাজের ফরজ হচ্ছে কয়টি জানেন? 14টি ফরজ। এই এক গেল। তারপরে শোনেন, তাকবীর দেওয়ার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন আল্লাহু আকবার বলে নামাজ পড়েছেন। কোনদিন আল্লাহু আকবারের জায়গায় আর রহমান আকবার বলেছেন? আর রহমানু জলিলুন আর রহমানু কাদিরুন বলেছেন? শোনেন, বলছেন ফাইন কালা, যদি বলে ইমাম সাহেব বা মুক্তাদি যে কেউ, বদলা মিনাত তাকবীর, তাকবীর না বলে আল্লাহু আজাল, আল্লাহু আযম, আল্লাহু রহমান বা আর রহমানু আকবার, আজজাহু ইনদা আবি হানিফা ওয়া মুহাম্মদ, আবু হানিফা মুহাম্মদ দুজনে বলছেন রাহিমাহুল্লাহ, বলছেন যে জায়েজ হয়েছে। হ্যাঁ, শুধু তাই নয়, বরং নুরুল আনোয়ার কিতাবে রয়েছে, আলেম ফাজিলে যেই কিতাবটি পড়া হয়, উসুলে ফিকহের কিতাব, তাতে রয়েছে যে ফারসিতে যদি নামাজ পড়ে আর বলে আল্লাহু আকবার বলার দরকার, আল্লাহ বুজুর্গ বার্তার আস্ত, ব্যাস নামাজ হয়ে যাবে। আল্লাহ বুজুর্গ বার্তার আস্ত ফারসিতে বললো নামাজ হয়ে যাবে। ফারসিতে নামাজের তাকবীর হয়ে যাচ্ছে, সূরা ফাতিহা হয়ে যাচ্ছে, আর যখন জুমার খুতবার বিষয় আসছে আর ঈদের খুতবা বলছে জায়েজ হবে না। কেমন ফতোয়া দেখলেন? খুতবা শুনে মানুষ হেদায়েত হবে, বেনামাজি নামাজি হবে, বিদাতি হেদায়েতি হবে, সুন্নতি হবে, সেখানে জায়েজ হলো না খুতবা। বাংলা ভাষায় খুতবা জায়েজ হলো, উর্দু ভাষায় খুতবা জায়েজ হলো না। এই ভিত্তিহীন ফতোয়া আর যুক্তিহীন ফতোয়া, যুক্তি বিরোধী ফতোয়া। যুক্তিসঙ্গত হচ্ছে যেই দেশের লোক যেই ভাষা বোঝে সেই ভাষাতে খুতবা খেতাব করতে হবে, সম্বোধন করতে হবে। যুক্তির উল্টো ফতোয়া। আর এইখানে নামাজের মধ্যে আল্লাহ বুজুর্গ বার্তার আস্ত, সূরা ফাতিহা, বিসমিল্লাহ, এগুলি ফারসিতে বলে নামাজ হয়ে যাবে। জাওয়াজাল কিরাআতা বিল লুগাতিল ফারসিয়াতে, যদি কারো দেখার ইচ্ছা হয় নুরুল আনোয়ার, উসুলে ফিকহের কিতাব, কওমি মাদ্রাসাতেও পড়া হয়, আলিয়া মাদ্রাসাতেও পড়া হয়। পড়েছেন না মুজাহিদ? এই যে জি বলছেন, জি। আরো যদি আলেমরা থাকে তো বলবেন। আর আমি পড়িনি, শুধু পড়িয়েছি নুরুল আনোয়ার, কারণ আহলে হাদিস মাদ্রাসাগুলি তো ওই নুরুল আনোয়ার আগে যুগে পড়াইতো, আর আমি ছাত্র জীবনে পড়েছি, শিক্ষকতার জীবনে এখানে আসার আগে আমি পড়িয়েছি। ওই নুরুল আনোয়ারে ফারসিতে তাকবীর, ফারসিতে সূরা ফাতিহা জায়েজ আছে। নামাজ জায়েজ হয়ে গেল, নামাজের বাইরে খুতবাটা জায়েজ হলো না, বড় আফসোসের কথা। তাহলে তাকবীর দিতে হবে আল্লাহু আকবার দিয়ে, কারণ এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা। এবং ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে লা ইয়াজুজ, জায়েজ নয়। আল্লাহু আজাল, আল্লাহু আযম, আল্লাহু কাদির, আল্লাহু গফুর, এগুলো চলবে না। বলছেন লা ইয়াজুজ ইল্লা ইয়াকুল আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে হবে। আর একটু উনি জায়েজ করেছেন আল্লাহু আকবার নাকিরা না বলে আল্লাহুল আকবার অথবা আল্লাহুল কবির বললেও চলতে পারে। ইমাম আবু ইউসুফ বলছেন, কিন্তু আমি বলবো যে অন্যান্য উলামারা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ, মুহাদ্দিসিন কেরাম, ইমাম বুখারী, মুসলিম, সমস্ত মুহাদ্দিসিন কেরাম বলেছেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জিন্দেগিতে কোনোদিন আল্লাহুল কবির বলেননি। আল্লাহ কাদির বলা তো দূরের কথা, আল্লাহ রহমান আজাল বলা তো দূরের কথা, আল্লাহুল আকবার বা আল্লাহুল কবির বলেনি, আল্লাহ আকবার বলেছেন। আল্লাহ সবচাইতে বড়, সুতরাং আল্লাহু আকবার দিয়ে নামাজ পড়তে হবে। তাছাড়া অন্য কিছু বলে নামাজের তাকবীর তাহরিমা শুদ্ধ হবে না। সময় আর একটি ফতোয়া হচ্ছে ওয়ায়ুকরাহু তাকদিমুল আবদে ওয়াল আরাবি ওয়াল ফাসিক ওয়াল আমা। বলছে যে ইমামতি দেওয়া গোলামকে, যদি দাস হয় কৃত দাস, তো ইমামতি দেওয়া মাকরুহ তাদের কাছে।
বেচারা গোলাম হয়ে গেছে, ভাগ্যচক্রে গোলাম হয়ে গেছে। এটা আবার তার ইমানে কি দুর্বলতা আছে? দুর্বলতা আছে? আল্লাহ ওয়ালা হইতে পারে গোলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু সাহাবী, বহু তাবেঈন, বড় বড় আলেম হয়েছেন তারা। নাফে মাওলা ইবনে ওমর, আব্দুল্লাহ বিন ওমরের স্বাধীনকৃত গোলাম নাফে বড় আলেম ছিলেন তাবেঈদের মধ্যে। এরকম বহু রয়েছেন সাহাবে কেরাম তাবেঈনদের মধ্যে। তারপরে আরবি না হয় বেদুইন, ফাসিক না হয় ফাসিক, ঠিক আছে, তাদের ইমামতি মাকরুহ। ওয়াল আহমা, অন্ধ, হানাফি মাযহাবে অন্ধের ইমামতি মাকরুহ। আরাফার মাঠে বর্তমানে আজকে প্রায় 20-25 বছর থেকে, কারণ আমার সৌদি আরবে 21 বছর হয়ে যাচ্ছে, তো এই 20-21 বছর থেকে দেখে আসছি প্রত্যেক হজে যে ইমামতি করেন আরাফার বড় জামে মসজিদের মসজিদ নামের আর কে বলেন? হ্যাঁ, সৌদি আরবের বর্তমান প্রধান মুফতি, তার নাম আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ আলী শেখ। তিনি দুই চোখের অন্ধ। তাহলে কি মাকরু ইমামতি হচ্ছে আরাফায়? এ হানাফি ফিকার মতে একটি, এটা বাস্তবে বলতে পারেন হ্যাঁ হ্যাঁ মাকরু হচ্ছে। হ্যাঁ, তিনি ইমামতি ওখানে করতেন না, কিন্তু তিনি ছিলেন মসজিদে দিরার, রিয়াজের মসজিদে দিরার ইমাম। রিয়াজের সবচেয়ে বড় যে মসজিদ জামে কবির যেটাকে বলা হয়, যেমন শিকরে জামে কবির বলা হচ্ছে এই মসজিদকে, রিয়াজের জামে কবির বলা হয়, দিরার বড় জামে মসজিদ। আমি দেখেছি, নামাজ পড়েছেন। সেখানকার ইমাম ছিলেন বিন বাজ আগে, আর এখন এই আলী শেখ রয়েছেন, এখনো অন্ধ। তাহলে কি মাকরু ইমামতি এত যুগ যুগ ধরে 30-40 বছর ধরে চলে আসছে? আরো শোনেন, এখন এগুলি তো না হয় মানুষের আমল, মানুষের আমল আমরা পেশ করব না, এমনিতে পেশ করলাম। দলিল হিসাবে যখন পেশ করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদে গিয়েছেন, মদিনার মসজিদে নববীর ইমাম নায়েব, তার অ্যাসিস্ট্যান্ট স্থলাভিষিক্ত নিযুক্ত করেছেন কাকে বলতে পারেন? আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম আল আমা, দুই চোখের অন্ধ। আমরা জিহাদে যাচ্ছি, তুমি যতদিন আমরা আসবো না, আমি আসবো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল আসবো না, তুমি এই মসজিদে নববীর ইমামত করবে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মাকরুহ ইমামতি দিয়ে গেছেন? অন্ধ হইল বেচারা, আল্লাহ ওয়ালা যদি হয়, আলেম হয়, দিনদার হয়, হাফেজ হয়, সুন্দর কিরাত হয়, তাহলে তার ইমামতির বাধা কোথায়? ইমামতের বাধা হচ্ছে ফাসিক যদি হয়, বিদাতি যদি হয়, গুনাহগার হয়, অথবা আপনার এইরকম যেগুলি ত্রুটি রয়েছে শরীয়তে সেগুলি হয়, বা শুদ্ধ কেরাত পড়তে জানে না, বা ভালো আলেম আছে, তাহলে এই নগণ্যকে কেন দিবেন? তার ছোটকে কেন ইমামতি দিবেন? যোগ্যকে ইমামতি দেন। এগুলি বিষয় রয়েছে। কিন্তু বেচারা শুধু অন্ধ, সেই জন্য তার ইমামত মাকরুহ হয়ে গেল। এই এক ফতোয়া সহিহ হাদিস বিরোধী। হানাফি ফতোয়া, একটি ফতোয়া দিয়ে শেষ করি। সেই ফতোয়াটি শুনলে হাসবেন আপনারা, হাস্যকর ফতোয়া। হানাফি ফতোয়া কি বললাম যে তাদের কাছে নামাজের ফরজ হচ্ছে 6টি, তার মধ্যে সালাম আছে কি না? শুধু তাশাহুদের সমান বসে, আত্তাহিয়াতের সমান, শুধু আত্তাহিয়াত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, তাদের কাছে ওটা সুন্নত। দুরুদ পড়া, দুরুদ ইব্রাহিম পড়া তাদের কাছে সুন্নত। আর সহিহ হাদিসের আলোকে আমরা যা বিশ্বাস রাখি তা হচ্ছে দুরুদ পড়া হচ্ছে রুকুন, ফরজ। দুরুদ ইব্রাহিম ছাড়া নামাজ হয় না। তাহলে দুরুদ কে বেশি পড়ে চিন্তা করেন? হ্যাঁ, বিদাতিরা বিদাতি দুরুদ বেশি পড়ে। বিদাতি দুরুদ আল্লাহ পাক কবুল করবেন না, সুন্নতি দুরুদ আল্লাহ পাক কবুল করে। সুন্নতি দুরুদ আমাদের কাছে ফরজ, না পড়লে নামাজ হবে না। আচ্ছা, তাদের কাছে তাশাহুদ পড়াও ফরজ, মানে আসসালামু আলাইকা আইয়ুহান নবী পড়াও ফরজ না, শুধু বসা, মিকতারুত তাশাহুদ বসাল কাদা, বসতে হয় বাস। তার মানে 2 মিনিট বসেন, 2 মিনিটের মধ্যে আত্তাহিয়াত পড়া যেতে পারে, মানে আত্তাহিয়াত পড়লেন না, বসে থাকলেন, আপনার নামাজ হয়ে যাবে। তারপর দিলেন টান, কি করলেন? দিলেন টান, দেন বাস। নামাজের বিপরীত কোন কাজ করে টান দেয়, এটা হচ্ছে হানাফি ফতোয়া। হানাফি ফতোয়ার কিতাবে এটাকে লিখেছে আল খুরুজ বিসুনহি, ইচ্ছাকৃত নামাজ বিরোধী কোন কাজ করে নামাজ থেকে এক্সিট করতে হবে, নামাজ থেকে এক্সিট করতে হবে। যেমন কেউ যদি ছুটি দেয় না, মালিক ছুটি দেয় না, সৌদি আরব থেকে আমি এক্সিট করব, যাব, তাহলে একটা বদমাশি দুষ্টামি করুক, হ্যাঁ, রাস্তায় গিয়ে কোনো বদমাশি একটা মারামারি করুক, অথবা কোনো মহিলার গায়ে হাত দিয়ে দিক, থাকতে পারবে? খালাস। তো এইরকম করলে নামাজ হয়ে যাবে। শোনেন ফতুয়া, হানাফি ফতুয়া। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জিন্দেগি শুরু হয়েছে নামাজ তাকবীরে তাহরিমা দিয়ে, আর শেষ হয়েছে সালাম দিয়ে। হাদিস শোনাবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি শোনেন। মিফতাহুস সালাতি আত-তাহুর, নামাজের চাবি হচ্ছে পবিত্রতা, ওযু, গোসল ফরজ থাকলে। ওয়া তাহরিমুহাত তাকবীর, নামাজের তাহরিমা আরম্ভ হচ্ছে তাকবীর, আল্লাহু আকবার, আর রহমান আকবার নয়, তাকবীর আল্লাহু আকবার বলা। আর ওয়া তাহলিলুহা তাসলিম, নামাজের তাহলিল হচ্ছে, নামাজ শেষ হচ্ছে, সমাপ্তি হচ্ছে
তাসলিম সালাম ফিরে তাশাহুদের সমান বসেই নামাজ শেষ হয়ে যাবে এই কথা ঠিক নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ওয়া তাহলিলুহা আত-তাসলিম, সালাম ফিরতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে নামাজ শেষ হবে। এখন হানাফি হাস্যকর ফতোয়া শোনেন বিত্তিন আর সহিহ হাদিস বিরোধী ফতোয়া, বলছেন যে কোন ব্যক্তি ওয়াইন তাকাল্লামা ফি সলাতিহি সাহিয়ান আও আমিদান বাতালাত সালাতু, বলছে যে কেউ যদি ইচ্ছা করে অথবা ভুল করে কথা বলে নামাজের অবস্থায়, তো নামাজ বাতিল হবে, কথা ঠিক এটা। তারপরের মাসলা শুনেন, ওয়াইন সাবাকাহুল হাদাসু বাদামা কাদা কাদরাত তাশাহুদে তাওয়াদ্দা ওয়া সাল্লামা ওয়াইন তাআম্মাদাল হাদাসা ফি হাযিহিল হালাতি আও তাকাল্লামা আও আমিলা আমালান ইউনাফি সলাতা তাম্মাত সলাতুহু। আরবি পড়ে দিলাম, বাংলা তরজমা আমি না করে তার পড়াটা শোনাই আপনাকে। বলছেন যে যদি কারো তাশাহুদ পরিমাণ বসার পর উযু নষ্ট হয়ে যায়, উযু কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। নষ্ট নিজে থেকে করেননি, ফুস করে বেরিয়ে গেছে, মানে অনিচ্ছাকৃত বেরিয়ে গেছে, নষ্ট হয়ে যায়, তাহলে উযু করে এসে সালাম ফিরবে, তাহলে নামাজ এখনো হয়নি। অনিচ্ছাকৃত যে বেরিয়ে গেল, ইচ্ছা করে বেরোলে না, ইচ্ছা করে এক্সিট করতে হতো, মানে দুষ্টামি করে এক্সিট করতে হয়তো, ভালোভাবে আমি ইচ্ছা করিনি তারপরে বেরিয়ে গেল, কাজ হবে না। বলছে যাও উযু করে এসো, আর উযু করে এসে নামাজ আবার দৌড়াইতে হবে না, কি করতে হবে? শুধু এসে বসে সালামটা ফিরে দাও, হয়ে গেল। হ্যাঁ, বলছে উযু করে এসে সালাম ফিরাবে। এটা তো মাসলা হইলো, এটাও ভিত্তিহীন ফতোয়া। তারপরে শুনেন, তারপরে এটা আরো হাস্যকর, যদি কেউ এই অবস্থায় স্বেচ্ছায় উযু নষ্ট করে, উযু নষ্ট হয়নি, দিয়েছে দিল একবারে, বাই সরবি না দিব, কোদ দিয়ে সরাবো, এইরকম কিছু। আচ্ছা, শুধু বাই সরার সাথে নয়, বাই সরা একটা ফতোয়া, আর একটা হচ্ছে যে পাশের লোকের সাথে, ভাই কেমন আছেন, সালাম আলাইকুম, টান দিয়ে চলে গেল। আত্তাহিয়াতের সমান বসেছে না, সালামও ফিরবে না, ওটা সালাম দেওয়া নয়, কথা বলা। তাশাহুদের সমান বসা হয়েছে, বসার পরে বলছেন জামান ভাই কেমন আছেন, নামাজ শেষ। হ্যাঁ, এটা কাউকে বললি হয়? হ্যাঁ, ইচ্ছা করে নামাজ খতম করতে হবে। অথবা বলছে ইমাম সাহেব বড় লম্বা হয়ে গেল, গেলাম, হয়ে গেল, নামাজ হয়ে গেল। হানাফি মাযহাবের নামাজ হয়ে গেল। হানাফি মাযহাবের নামাজ কিতাব পড়ে শোনাচ্ছে, শোনেন, কোনো বাড়াবাড়ি কথা না, কারণ আল্লাহ পাক বাড়াবাড়ি কথা যেন না বলে। যদি কেউ এই অবস্থায় স্বেচ্ছায় উযু নষ্ট করে বা কথা বলে, স্বেচ্ছায় উযু নষ্ট করলো মানে উযু নষ্ট করে যেগুলি কারণ আছে সেগুলি করলো, অথবা কথা বলে দিল, নামাজের অবস্থায় কথা বললো, যেমন বললাম উদাহরণস্বরূপ এরকম কোনো কথা বললো। মোবাইলের যুগ আজকাল, মোবাইলে দেখছে যে ভাইব্রেশন বা রিং হচ্ছে, আর দেখছে আমার আত্মীয়তার সমান বসা হয়ে গেছে, আত্মীয়ত পড়া হোক আর না হোক বসা হয়ে গেছে, মোবাইলটা বের করেন, আর বের করে আসছে নামাজ হয়ে গেল। স্ত্রী টেলিফোন করছে, হোম মিনিস্টার আসছি, ব্যাস যথেষ্ট, বা মোদির আছে, খালাস, যাই চলবে। তো বলছে যে অথবা নামাজের পরিপন্থী কোনো কাজ করলে, নামাজ বিরোধী যে কোনো কাজ করেন আপনি, যেটা নামাজে জায়েজ নাই, ওই রকম কাজ করে নেন, আত্তাহিয়াতুর সমান বসা হয়ে গেছে তখন, তাহলে তার নামাজ পূর্ণ হয়ে যাবে। তার নামাজ কি হয়ে যাবে? ইচ্ছা করে করলে নামাজ পূর্ণ হয়ে গেল, আর অনিচ্ছাকৃত যে ফুস করে আপনি ইচ্ছা করেন আর বেরিয়ে গেল, তাহলে কি হলো? নামাজ হলো না। উযু করে এসে একটু বসো, সালাম ফিরো, তাহলে নামাজ হবে। জি, ইচ্ছাকৃত করতে হবে। শেষখানে একটি মজার গল্পের দিকে ইশারা করছি, গল্পটা খুব বড় আছে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি যে ভারত দখল করেছিলেন, ভারতে গিয়েছিলেন, অনেকবার গুজরাটে গিয়েছেন, সোমনাথ মন্দির আক্রমণ করেছেন, আফগানিস্তানে ছিলেন, উনি হানাফি মযহাবের লোক ছিলেন। তো হানাফি মযহাব থেকে ওনাকে টানার জন্য এক আলেম তদবির করলো। ওইদিকে হানাফিরা টানে যে না, এত বড় সুলতান বাদশাকে যদি আমাদের সাথে রাখতে পারি আমাদের কাজ হবে। আর শাফি আর হানাফির খুব লড়াই, তখন দ্বন্দ্ব চলছিল, শাফি আর ও দুদিকে মজাপন্থী। আফগানিস্তানে এইসব এলাকায় খুব দ্বন্দ্ব, টানতে পারে কে? শাফি মযহাবের যে একজন আলেম ছিলেন, খুব মানে পটু বিচক্ষণ, এগুলো পড়াশোনা। উনি বললেন, হযরত আপনি বাদশাহ নামদার, আপনাকে বলছি যে আপনাকে আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন, আমি একবার হানফি নামাজ পড়ে দেখাবো, একবার শাফি নামাজ পড়ে দেখাবো, যেই নামাজ আপনার পছন্দ হয় সেই মযহাব আপনি গ্রহণ করুন, আপনার ইচ্ছা। এখন তারপরে হানাফি নামাজ পড়ে দেখালেন। হানাফি নামাজ শুরু করলেন, প্রথমে বলেন কি দিয়ে শুরু করবেন? প্রথমে হ্যাঁ যতগুলি আছে হ্যাঁ শুরু করলেন। আচ্ছা, শুরু করার সময় তাকবীর না, আরবিতে তাকবীর না, শুরু করলেন ফার্সি ভাষায়। কেন? কারণ ও আলেম তো ফার্সি ভালো করে জানেন, আফগানিস্তানের লোক,
ইরান এলাকার লোক, আল্লাহ বুজুর্গবার তারা দিয়ে নামাজ শুরু করে দিল। আচ্ছা, তার আগে আবার ওগুলো তো বলিনি, তার আগে শরীরে 1 দিরহাম বরাবর পায়খানা লাগিয়ে নিয়েছে, আর গন্ধ ছড়াছাড়, মাছি ভ্যান ভ্যান করে বসছে। তারপরে 4 ভাগের 1 ভাগ কাপড়ে গরুর পেশাব লাগিয়ে দিয়েছে, মাছি খালি ভ্যান ভ্যান করছে আর গন্ধ ছড়াচ্ছে। উজু করেছেন নবিজ দিয়ে, মানে নবিজ বলে যে খেজুর ভিজিয়ে রেখে যেটা রস হবে তা দিয়ে হানাফি মাযহাব উজু জায়েজ আছে, ওই দিয়ে উজু করেছে। শরীর আঠা আঠা হয়ে আর মিষ্টি হয়ে আছে, তার মাছি দৌড় দিয়ে মাছি চলে এসছে, মাছি খালি মাছি দেখে নিয়েছে, এই নামাজ শুরু করেছে। তারপরে সূরা ফাতিহা ফার্সি দিয়ে, সূরা ফাতিহা পড়লো না, ফার্সি তরজমা পড়লো সূরা ফাতিহা। এই তাড়াহুড়ার নামাজ, কারণ ওতে তো তাদিল আর কানুন ইতমিনান, দেখলেন যে 6টা ফরজ 14টা ফরজ নেই, ইতমিনানের সাথে নামাজ টামাজ পড়া ফরজ নেই। এই দেখছেন হানাফি মসজিদের নামাজ, রুকুতে যাচ্ছে দাঁই করে, উঠছে দাঁই করে, রুকু থেকে উঠে দাঁড়িয়ে সোজা হবে না, দাঁই করে একবারে টান দিল সেজদায়, ওইভাবে নামাজ তাড়াতাড়ি করে পড়ে আর শেষখানে বসে দিল জোরে কত একবারে দিয়ে হাওয়া খারিজ করে দিল। বলে বাদশাহ নামদার নামাজ শেষ হয়ে গেল, হানাফি নামাজ। বলছে এখন সাফি নামাজ দেখা। বলছে বাদশাহ নাম্বার সাফি নামদার, যদি সাফি নামাজ পড়তে হয় তাহলে আমাকে গোসল করে আসতে হবে, কারণ আমার শরীরে পায়খানা লেগে আছে 1 দিরহাম, আর রোবো সব 4 ভাগের 1 ভাগ কাপড়, আর গা তো গরুর মুতে ডুবে আছে, আমাকে গোসল করে আসতে হবে। গোসল করে আসতে দেন, গোসল করে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এসে আল্লাহু আকবার দিয়ে নামাজ শুরু একবার হইল। সুন্দর করে নামাজ পড়ে ইতমিনানের সাথে, তাদিল আরকানের সাথে নামাজ পড়ে, আত্তাহিয়াত পড়ে, দুরুদ পড়েন, কারণ দুরুদ ওদের কাছে জরুরি নাই, একদল তাশাহুদ আত্তাহিয়াত পড়েননি, আত্তাহিয়াত পড়লেন, দুরুদ পড়লেন, দোয়া মাসুরা পড়লেন, সালামও ফরজ শাফি মাযহাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন বাদশাহ নামদার আপনার মর্জি, এই নামাজ নেবেন না ওই নামাজ নেবেন? সেই নামাজ নেবেন? আরে ওই নামাজ কি নেবো, মাছি ভ্যান করছে আর তোমার গন্ধ থাকা যায়, ওই নামাজ আবার কেন নিতে যাবো, ওই নামাজ নেব না। সেই দিন থেকে সুলতান মাহমুদ গাজনবী হানাফি মাযহাব বাদ দিয়ে শাফি হয়ে গেলেন। এই যদি এটি মানে কিস্সাটি কোনো ভিত্তিহীন কিস্সা নয়, মানে কিস্সা কাহিনী উপন্যাসের মতো না, এই কিস্সা একটি কিতাব রয়েছে হাকিকাতুল ফিকহ, উর্দু ভাষায় রয়েছে কিতাবটি হাকিকাতুল ফিকহ, ওই কিতাবে উল্লেখ করা হয়েছে এবং তাতে বরাত দেওয়া হয়েছে যে কোন কিতাব থেকে নকল করেছেন সেই জামানায়, সুলতান মাহমুদ গজনবীর জামানে বা তারপরের জামানায় যেসব কিতাব লেখা আছে সেই কিতাবের বরাত দিয়ে ঘটনাটি উল্লেখ করা হয়েছে। তো যাই হোক, সহিহ শুদ্ধ নামাজ যেন আল্লাহ পাক আপনাদেরকে আমাদেরকে পড়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কোরআন এবং হাদিসের উপর আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সংশোধন করার জন্য তৌফিক দান করেন। অন্ধ গোঁড়ামি আল্লাহ পাক যেন আমাদের দূর করে দেন। আল্লাহ পাক রব্বুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তিবা করার, অনুসরণ করার আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ পাক যেন আমাদেরকে যেখানে রাখেন সহি সালামতে রাখেন, আমাদের ঈমানের, জানমালের সবকিছু আল্লাহ যেন হেফাজত করেন। আমাদেরকে ফিতনা, ফাসাদ, বালা মুসিবত থেকে, জালেমদের জুলম অত্যাচার থেকে যেন আল্লাহ নিরাপদ রাখেন। আল্লাহ পাক আমাদেরকে যেন সুস্থ রাখেন, আমাদের ভাইদেরকে যেন সুস্থ রাখেন, সহি সালামতে রাখেন এবং সহি সালামতে আবার গন্তব্য স্থানে যেন ফিরিয়ে নিয়ে আসেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। بسم الله الرحمن الرحيم عم يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار
ومعاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ في الصور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا بسم الله الرحمن الرحيم والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات أمرا يوم ترجف الراجفة تتبعها الرادفة قلوب يومئذ واجفة أبصارها خاشعة يقولون أئنا لمردودون في الحافرة أئذا كنا عظاما نخرة قالوا تلك إذا كرة خاسرة فإنما هي زجرة واحدة فإذا هم بالساهرة هل أتاك حديث موسى إذ ناداه ربه بالوادي المقدس طوى اذهب إلى فرعون إنه طغى فقل هل لك إلى أن تزكى وأهديك إلى ربك فتخشى فأراه الآية الكبرى فكذب وعصى ثم أدبر يسعى فحشر فنادى فقال أنا ربكم الأعلى فأخذه الله نكال الآخرة والأولى إن في ذلك لعبرة لمن يخشى أأنتم أشد خلقا أم السماء بناها رفع سمكها فسواها وأغطش ليلها وأخرج ضحاها والأرض بعد ذلك دحاها أخرج منها ماءها ومرعاها والجبال أرساها متاعا لكم ولأنعامكم فإذا جاءت الطامة
الكبرى يوم يتذكر الإنسان ما سعى وبرزت الجحيم لمن يرى فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى يسألونك عن الساعة أيان مرساها فيم أنت من ذكراها إلى ربك منتهاها إنما أنت منذر من يخشاها كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها. بسم الله الرحمن الرحيم. عبس وتولى أن جاءه الأعمى وما يدريك لعله يزكى أو يذكر فتنفعه الذكرى أما من استغنى فأنت له تصدى وما عليك ألا يزكى وأما من جاءك يسعى وهو يخشى فأنت عنه تلهى كلا إنها تذكرة فمن شاء ذكره في صحف مكرمة مرفوعة مطهرة بأيدي سفرة كرام بررة قتل الإنسان ما أكفره من أي شيء خلقه من نطفة خلقه فقدره ثم السبيل يسره ثم أماته فأقبره ثم إذا شاء أنشره كلا لما يقض ما أمره فلينظر الإنسان إلى طعامه أنا صببنا الماء صبا ثم شققنا الأرض شقا فأنبتنا فيها حبا وعنبا وقضبا وزيتونا ونخلا وحدائق غلبا وفاكهة وأبا متاعا لكم ولأنعامكم فإذا جاءت الصاخة يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة.